আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা যারা ফাইল জিপ এবং আনজিপ করতে পারেন না তাদের জন্য। তো ফাইল আনজিপ করার জন্য বা জিপ করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হতে পারে উইন্ডার। তো উইন্ডার যদি আমি ইনস্টল করতে চাই, প্রথমে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজার থেকে আমি লিখব উইন্ডার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি উইন্ডার ডাউনলোড ফ্রি অ্যান্ড সাপোর্ট উইন্ডার। আচ্ছা, এখানে আমি যাই। এখান থেকে আমি সফটওয়্যারটা ডাউনলোড করব। ওকে, আরেকটা জিনিস রাখবেন, যে কারো অপারেটিং সিস্টেম হতে পারে 32 বিট, কারো হতে পারে 64 বিট। যেমন আমারটা হচ্ছে 64 বিট। সেটা দেখার জন্য কোথায় যাবেন? প্রথমে চলে যাব উইন্ডোতে। উইন্ডো থেকে সেটিং, সেটিং থেকে সিস্টেম, সিস্টেম থেকে যদি অ্যাবাউটে চলে যাই, অ্যাবাউট থেকে এই যে সিস্টেম টাইপ দেখতে পাচ্ছেন যে 64 বিট। হ্যাঁ, এখানে যদি আপনাদেরটা দেখে নেবেন, যদি 32 বিট হয় সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন। 32 বিট হলে 32 বিট লিখবেন, আর যদি 64 বিট হয় তাহলে 64 বিট লিখবেন। আমারটা যেহেতু 64 বিট, সেক্ষেত্রে আমি 64 বিট লিখছি। ওকে, উইন্ডার 64 বিট ডাউনলোড দিয়ে আমি ডাউনলোড করে নিব। এখন যেমন এই যে এখানে চলে আসছে যে উইন্ডার 64 বিট, এটা আমি ডাউনলোড করে নিচ্ছি। এটা ক্লিক করলাম, ক্লিক করে আমার কম্পিউটার আমি ইনস্টল করে নেব। ইনস্টল দিয়ে ওকে করে নিলাম। ঠিক আছে, ডান। এখন আমি একটা সফটওয়্যার ডাউনলোড করেছি, আমি ডাউনলোডে আছে। যেমন সফটওয়্যারটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অথবা অ্যাডোবি ফটোশপ, এই দুটো সফটওয়্যার আমি ডাউনলোড করেছি। এখন এটা যদি আমি ফটোশপটা যদি আমি আনজিপ করতে যাই, তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে, ঠিক আছে, এক্সট্রাক্ট হেয়ার অথবা এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইল দিলে কি হবে, ফাইল সহ একটা ফাইল আকারে আনজিপ হবে। আর যদি এক্সট্রাক্ট হেয়ার দিই, ফাইল ছাড়া আনলোড হবে। ওকে, ফোল্ডার ফোল্ডার ছাড়া আনলোড হবে। তাহলে এক্সট্রাক্ট ফাইল দিয়ে দিলাম। ফাইল দিয়ে আমি যখন ওকে করব, তখন আমার এটা আনজিপ হয়ে গিয়েছে। আর আমি যদি ইলাস্ট্রেটরটাও যদি আনজিপ করতে চাই, মাউসের রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল, ঠিক আছে। আবার ধরুন আমি যে কোনো একটা জিনিস জিপ করব। ওকে, জিপ করার জন্য সেম প্রসেস। আমি যদি এই দুটাকে যদি জিপ করতে পাই, চারটা একসাথেও যদি জিপ করতে চাই, চারটাকে ক্লিক করে আমি সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে। তারপর হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন সেন্ড টু কম্প্রেস জিপ দিয়ে দিই, তাহলে কি হয়েছে, আমার এটা কিন্তু জিপ হয়ে গিয়েছে। ঠিক আছে, কেউ যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখবেন। সহজ একটা প্রসেস, ইনশাল্লাহ সকলেই বুঝতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।